আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। খেয়াল করি বহস নফি জিহাদ বলাম দরফেলে মুস্তাকবিল মারুফ এর আলোচনা। তো এটা গত ক্লাসে আমাদের গিয়েছিল। এখানে মূলত আলোচনা হচ্ছে লাম যুক্ত ফেলে মুস্তাকবিল মানে ফেলে মাঝি মুজারে যেটা, কিন্তু এটা অর্থ দিবে ভবিষ্যৎ অতীতকালকে নফি করবে। এটাকে একবারে বলা যেতে পারে বহস নফি জিহাদ বলাম দরফেলে মুস্তাকবিল মারুফ, মানে কি যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করেনি বা হয়নি বলে দৃঢ়তা বুঝায়, যে সে কাজটা করে নাই এমন যে অবস্থা বুঝাবে সেটাকে বলা হয় নফি জিহাদ বলাম দরফেলে মুস্তাকবিল মারুফ, এবং তার ফাইল জানা থাকলে মারুফ হবে। এটা গঠন করা একেবারেই সহজ। আমরা ইয়াফআলু সে ফেলে মুজারে যে পড়েছি, ইয়াফআলু ইয়াফআলান ইয়াফআলুনা তাফআলু তাফআলান ইয়াফআলনা, এই যে আমরা সিগাগুলো পড়েছি, ওই সিগাগুলো এর শুরুতে শুধু একটা লাম যোগ করলে হয়ে যাবে। এরপরে এই লামের কিছু কাজ আছে। লাম কি করবে? পাঁচটি সিগা শেষে জজম দিবে, যেগুলো আমরা এই বহসের আগের বহস যেটাকে বলা হয় নফি তাকিদ বলান দরফেলে মুস্তাকবিল মারুফ লান যুক্ত, লাম নুন জবর লান যুক্ত যেটা পড়েছিলাম, ওখানে যে পাঁচটা সিগা শেষে জবর দিয়েছিল, ওই পাঁচটা সিগা শেষে এই লাম এসে জজম দিবে, মানে সাকিন দিবে। এরপরে সাতটা সিগা দেখে নুনে রাবিকে ফেলে দিবে, যেটা আমরা গত ক্লাসে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ওই সাতটা সিগা থেকে নুনে রাবিকে ফেলে দিবে, বাকি দুইটা সিগার মধ্যে কাজ করবে না। যাই হোক, এই ছিল এই লামের কাজ। আর অর্থটা কি? অর্থের ক্ষেত্রে যে পরিবর্তনটা ঘটবে সেটা হলো, যদিও ফেলে মুজারের শুরুতে আসবে, কি অর্থ দিবে অতীতকালকে না করা, মানে নফি করা যেটাকে বলে। এটা ছিল এই লামের কাজ। গর্দান হিসাবে আমরা যদি দেখি সহজেই বুঝতে পারবো। লাম ইয়াফআল সে একজন পুরুষ করেনি, লাম ইয়াফআলা তারা দুজন পুরুষ করেনি, লাম ইয়াফআলু তাহলে এই লামের কাজ কি করলো? লাম ইয়াফআল, দেখেন এই শেষে মূলত আলু ছিল, লাম পেশ লু ছিল, কিন্তু এই লাম পেশ লুটাকে জজম মানে সাকিন দিয়ে দিছে, লাম ইয়াফআল। আর এই ইয়াফআলা আমরা মুজারে গর্দন পড়ছিলাম ইয়াফআলানে, লাস্টে নুন ছিল, নুন যে নি, ওই নুনটাকে ফেলে দিয়েছে এই লাম। তারপরে লাম ইয়াফআলু, এখানেও লাস্টে একটা নুন ছিল ইয়াফআলুনা, এই নুনটাকে ফেলে দিয়েছে লাম, এটাকে বলা হয় নুনে এরাবি। তাহলে অর্থের দিকে কি আসে? সে একজন পুরুষ করেনি, তারা দুজন পুরুষ করেনি, মানে অতীতকালকে নফি করতেছে। এইভাবে সবগুলো দিয়ে শেষ পর্যন্ত গর্দান টানতে হবে। এর জন্য আমরা সহজে আরো বোঝার জন্য সাফাতুল মাসাদিদ থেকে আমরা দেখিয়েছিলাম। এই যে দেখেন আবাবে দরাবা ইয়াদরিবু সহি আদ-দরবু দরাবা ইয়াদরিবু, তাহলে ইয়াদরিবু দিয়ে আমরা গর্দান দিয়েছিলাম ইয়াদরিবু। লাম ইয়াদরিব, লাম ইয়াদরিব, লাম ইয়াদরিবা, লাম ইয়াদরিবু, লাম তাদরিব, লাম তাদরিবা, লাম ইয়াদরিবনা, লাম তাদরিব, লাম তাদরিবা, লাম তাদরিবু, তাদরিবি, লাম তাদরিবা, লাম তাদরিবনা, লান আদরিব, লাম তাদরিব, লান আদরিব, লান নাদরিব। এইভাবে শেষগুলো একদম শেষ পর্যন্ত গর্দান হবে। সেক্ষেত্রে অর্থ কি দিবে? অর্থ দিবে সে একজন পুরুষ করে, তারা দুজন পুরুষ করেনি, তারা সকল পুরুষ করেনি, সে একজন স্ত্রী করেনি, তারা দুজন স্ত্রী করেনি, এই সরি দরাবা ইয়াদরিবু থেকে মারিনি। দরাবা ইয়াদরিবু মানে কি করা? প্রহার করা, মারা, মারা আঘাত করাই যে। তাহলে অর্থ হবে লাম ইয়াদরিব সে একজন পুরুষ মারিনি, লাম ইয়াদরিবা তারা দুজন পুরুষ মারিনি, লাম ইয়াদরিবু তারা সকল পুরুষ মারিনি, লাম তাদরিব সে একজন স্ত্রী মারিনি, লাম তাদরিবা তারা সকল স্ত্রী মারিনি, দুজন স্ত্রী মারিনি, লাম ইয়াদরিবনা তারা সকল স্ত্রী মারিনি। এইভাবে শেষ পর্যন্ত গর্দান যাবে। আরো আমরা নিতে পারি গলা বা বিজয় লাভ করা। লাম ইয়াগলিব, লাম ইয়াগলিবা, লাম ইয়াগলিবু, লাম তাবলিগ, লাম তাবলিগা, লাম ইয়াবলিগনা, লাম তাবলিগ, লাম তাবলিগা, লাম তাবলিগু, লাম তাবলিগি, লাম তাবলিগ, লাম ইয়াবলিগনা, লাম তাবলিগ, লাম তাবলিগা, লাম তাবলিগু, লাম তাবলিগি, লাম তাবলিগা, লাম তাবলিগনা, লাম আবলিগ, লাম নাবলিগ। এইভাবে শেষ পর্যন্ত অর্থ যাবে, মানে গর্দান যাবে। আর অর্থ কি দিবে? সে একজন পুরুষ বিজয়ী হয়নি,
তারা দুজন পুরুষ বিজয় হয়নি, তারা সকল পুরুষ বিজয় হয়নি, এইভাবে সবগুলো দিয়ে শেষ পর্যন্ত অর্থ যাবে। এটা ছিল নফি জাহাদ বলাম, নফি তাকিদ নফি জাহাদ বলাম দরফেলে মুস্তাকবিল মারুফে। আর এরপরে যেটা আছে সেটা হলো বহস নফি জাহাদ বলাম দরফেলে মুস্তাকবিল মাজহুল। এটাও সেম ওটার মতো, শুধু পার্থক্য এটা, এখানে এই যে ইউফআলু ইয়ার উপরে পেশ হবে, ওখানে বলছিলাম ইয়াফআলু, ওখানে বলছিলাম ইয়াফআলু ইয়ার উপরে দিলাম, এখানে ইয়ার উপরে পেশ করব। আর এখানে দেখেন আইনের উপরে জবর আছে, এই এই সেই হিসেবে জবর আছে, কিন্তু কিছু কিছু শব্দের জবর থাকবে না। যেমন দেখেন এই যে দরাবা ইয়াদরিবু, রর নিচে জের আছে, এখানে কিন্তু রর উপরে জবর নাই। কিন্তু যখন আমি এই বহস, এই যে নতুন যে বহসটা, নতুন যে হেডলাইনটা নিলাম, বহস নফিতাকে এই যে নফি জাহাদ বলাম দরফেলে মুস্তাকবিল মাজহুল, এখান থেকে গর্দানটা দিব, মাজহুল বানাবো, তখন কিন্তু এই ইয়ার উপরে পেশ হয়ে যাবে। দেখেন ইয়ার উপরে এখন জবর আছে, ইয়ার উপরে পেশ হয়ে যাবে, আর রর উপরে জবর হবে, এটাই শুধু। তাহলে এই পরিবর্তনটা ঘটবে। তাহলে কি হবে? এখন হবে ইউদরাবু, আগে ছিল ইয়াদরিবু, আর এখন যদি আমি মাজহুল বানাই তখন হবে ইউদরাবু। তখন কি হবে? লাম ইউদরাব, লাম ইউদরাব, ইউদরাবা, লাম ইউদরাবু, লাম তুদরাব, লাম তুদরাবা, লাম ইউদরাবনা, লাম তুদরাব, লাম তুদরাবা, লাম তুদরাবু, লাম তুদরাবি, লাম তুদরাবা, লাম তুদরাবনা, লাম উদরাব, লাম নুদরাব। এইভাবে শেষ পর্যন্ত একেবারে গর্দান চলে যাবে। মাজুল একটু কম ব্যবহার হয়, মাজুল নিয়ে এত টেনশন নাই, মাজুল এত বেশি ব্যবহার হয় না। তাহলে লাম ইউদরাব, সে একজন পুরস্কৃত হয়নি, তাহলে এখান থেকে সে একজন পুরুষ প্রহারকৃত হয়নি, সে একজন পুরুষ প্রহারকৃত হয়নি। তারপরে লাম ইউদরাবা, তারা দুজন পুরুষ প্রহারকৃত হয়নি। লাম ইউদরাবু, তারা সকল পুরুষ প্রহারকৃত হয়নি। লাম তুদরাব, লাম তুমি একজন স্ত্রী, সে একজন স্ত্রী প্রহারকৃত হয়নি। লাম তুদরাবা, তারা দুজন পুরুষ প্রহারকৃত হয়নি। এবার সবগুলো দিয়ে এই যে দেখেন, এবার গলা বা ইয়াক লিব, ইয়াক লিব ইউগলাবু, ইউগলাব হবে, লাম ইউগলাব। কাজা বা ইয়াকযিবু, এখান থেকে লাম ইউকযাব, কাসাবা ইয়াকসিবু, লাম ইউকসাব। এভাবে শেষ পর্যন্ত কসাদা ইয়াকসিদু, এখানে হবে লাম ইউকসাদ, লাম ইউকসাদ। গফারা ইয়াগফিরু, ক্ষমা করা, লাম ইউগফার, লাম ইউগফার। কাসারা ইয়াকসিরু, ভেঙে ফেলা, তখন হবে লাম ইউকসার, লাম ইউকসারা, লাম ইউকসারু, লাম তুকসার, লাম তুকসারা, লাম ইউকসারনা। জালাসা ইয়াজলিসু, লাম ইউজলাস। এবার সবগুলো দিয়ে গর্দান দিয়ে নিচের দিকে আপনার যেতে হবে আস্তে আস্তে করে। এটা ছিল মাজহুলের। এরপরে আমরা সরাসরি আমরে যেতে চাই, মানে সিগাগুলো দেখা যায়, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটাই বহসের নাম হলো বহস লামে তাকিদ বানুনে তাকিদ সকিলা দরফেলে মুস্তাকবিল মারুফ। নামটা একটু বড়, সিগাগুলো একদম আনকমন সিগা, এগুলো কারোর সাথে মিলে না। এটা একদম স্পষ্ট ভাবে বের করা যায় যে এটা সকিলা, এটা চেনার একদম সহজ উপায়। লায়া ফালান্না, লাস্টের উপরে তাসদীদ এবং জবর, তাহলে লায়া ফালান্না, লায়া ফালান্নে, লাতা ফালান্না, লাতা ফালান্নে, লায়া ফালান্নে। তো এই সিগাটা একটু গর্দান একটু কঠিন আছে, এবং আমি সবগুলো বলি একবার, আপনারা ভালো করে খেয়াল করবেন। লায়া ফালান্না, লায়া ফালান্নে, লায়া ফালুন্না, লাতা ফালান্না, লাতা ফালান্নে, লায়া ফালনান্নে, লাতা ফালান্না, লাতা ফালান্নে, লাতা ফালুন্না, লাতু ফালি, লাতু ফালান্নে, লাতা ফালনান্নে, লা ফালান্না, লানা ফালান্না। এই ছিল গর্দানটা। এখন বলবেন অন্য শব্দ নিয়ে, হ্যাঁ সম্ভব। গফরা ইয়াগফিরু দিয়ে দেখেন, সহজটা দিয়ে বলি, গফরা ইয়াগফিরু, লা ইয়াগফিরান্না, লা ইয়াগফিরান্নে, লা ইয়াগফিরুন্না, লা তাগফিরান্না, লা তাগফিরান্নে, লা ইয়াগফিরনান্নে,
লাতাগফিরান্না, লাতাগফিরান্নে, লাতাগফিরুন্না, লাতাগফিরিন্না, লাতাগফিরান্নে, লাতাগফিরনান্নে, লাআগফিরান্না, লানাগফিরান্না। এইভাবে শেষ পর্যন্ত গর্দান যাবে। বুঝে আসছে? এবং অর্থ দিকে খেয়াল করি, এখানে তো ফাআলা দিয়ে, তাহলে নিশ্চয়ই সে একজন পুরুষ করবে, একদম মানে জোর দিয়ে বলতেছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি গফরা থেকে বলছি, যেহেতু গর্দানটা, গফরা মানে কি করা? ক্ষমা করা, ঠিক আছে, মার্জনা করা, তো ক্ষমা করাটাই ধরি। তাহলে নিশ্চয়ই সে একজন পুরুষ ক্ষমা করবে, নিশ্চয়ই তারা দুজন পুরুষ ক্ষমা করবে, নিশ্চয়ই তারা সকল পুরুষ ক্ষমা করবে। এখানে নিশ্চয়ই মানে ভবিষ্যৎ কালকে নিশ্চিত করতেছে দৃঢ়তার সাথে, যে অবশ্যই আমি খাবো। এখানে নিশ্চয়ই দিছে, অবশ্যই হবে, কিন্তু সমস্যা নেই। নিশ্চয়ই, অবশ্যই একই কথা। বুঝে আসছে? আচ্ছা, তো এটা হলো মারুফ একটা গর্দান ছিল, এটা একটু কঠিন, এই জন্য আপনাদেরকে কথাই দিচ্ছি না। এবার মাজহুরেরটা এইভাবে সহজ। মাজহুরের শুধু যে পেশ, মাজহুর যেভাবে বানায়, লা ইউফআলান্না, লা ইউফআলান্নে, লা ইউফআলুন্না, লা তুফআলান্না, লা তুফআলান্না, লা ইউফআলনান্নে, লা তুফআলান্না, লা তুফআলান্নে, লা তুফআলুন্না, লা তুফআলিন্না, লা তুফআলান্নে, লা তুফআলনান্নে, লা উফআলান্না, লা নুফআলান্না। শুধু দুটা সিগা যেটু পেশ লাগে। 6 নম্বর সিগাটা লা ইউফআলনান্নে, আর ওইদিকে 12 নম্বর সিগাটা লা তুফআলনান্নে। ঠিক আছে? এটার ব্যবহার কনসিভ আছে, অভাব নেই। এরপরে যা আছে এটা দরকার নেই, এগুলো আপনার বুঝতে কষ্ট হবে, একদম সরাসরি আমি। এখন আমাদের আলোচনা শুরু হচ্ছে বহস ফেলে আমর। বহস ফেলে আমর নিয়ে আলোচনা শুরু হচ্ছে। তো ফেলে আমর কাকে বলে? এক কথা, আমাদের সর্বপ্রথম আমর, আমর মানে আদেশ সূচক। আমরা মানুষকে আদেশ দেই না, ওটাকে বলে আমর। এখন এই আমর কিভাবে বুঝবো, কেমনে পড়া যায়, সেটা নিয়ে আমাদের আলোচনা। তাহলে ফেলে আমর এর পরিচয়, যে ফেল কোনো কাজ করার আদেশ, উপদেশ বা অনুরোধ বুঝায় তাকে ফেলে আমর বলে। যে ফেল কোনো কাজ করার আদেশ, উপদেশ বা অনুরোধ বুঝায় তাকে কি বলে? আমর বলে। যেমন মনে করেন আপনি কাউকে বললেন, এই 1 গ্লাস পানি দাও, এটা তাকে আদেশ করলেন। উপদেশ দিচ্ছেন, তুমি এমনটা করো না, এটা করা ভালো না, আল্লাহর পথে চলো, নামাজ পড়ো, রোজা রাখো, এটাও আমরের মধ্যে পড়ে। তবে অনুরোধ, প্লিজ এটা দাও, এমনটা করে না, প্লিজ দুষ্টামি করো না, এটাও আমরের মধ্যে পড়ে। তাহলে এইটা আমাদের খুব প্রয়োজন, কারণ আমরা বাঙালি তো, দিনের মধ্যে আমাদের পজিটিভ থেকে নেগেটিভটাই আমাদের মাথায় বেশি আসে। বাচ্চাদেরকে বা আমাদের আত্মীয় স্বজন যারা আছে, আমাদের পরিচিত বা আমাদের অধীনস্থ যারা আছে, তাদের ক্ষেত্রে আমরা না শব্দটাই বেশি ব্যবহার করি, পজিটিভটা খুব কমই ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমাদের উচিত পজিটিভটা ব্যবহার করা। আলহামদুলিল্লাহ, আপনাদের অনলাইন থেকেই আমি, আমাদের এখানে একটা মানে মহিলা পড়তেন, সুলতানা আপু, ইয়াসমিন সুলতানা আপু। আলহামদুলিল্লাহ, আপুর অনেক পড়ালেখার অনেক আগ্রহ ছিল, অনেক পড়ছে, এবং তার 3টা বাচ্চা আছে। 3টা বাচ্চাকে ওইভাবেই গড়ে তুলছেন। বাচ্চা 3টা এখন আমার কাছে পার্সোনালি ভাবে পড়ে আর কি। বাচ্চা 3টাকে আল্লাহ তাআলা মানে মেধা শক্তিও যেমন দিয়েছে, আর সর্বোপরি যেটা, সেটা হলো ওনার মায়ের অনেক চেষ্টা, বাচ্চাদের মার অনেক চেষ্টা। মা দেওয়া, আরবি শিখা, এগুলোর প্রতি অনেক কেয়ারিং করে। এবং কখনো আজ পর্যন্ত আমি শুনলাম না যে পারে নাই, ধমক দিয়ে কথা বলে, এটা হয় না, তোমার পারো নাই। বরং আরো আদর করে বলে, বাবা এটা এইভাবে না, এইভাবে পড়ো, হয়েছে তোমারটা আরো সুন্দর হতে হবে। মানে এটা কেয়ারিং করে অন্য রকমের, মানে নেগেটিভটা কখনো তার মাথায় দেয় না বাচ্চাদের, অল টাইম পজিটিভটাই চিন্তা করে। তো আমারও মাঝে মাঝে হয়তো ওই যে ওরা না পারলে তখন আমি একটু এরকমই করি। তখন হুজুর বলে যে, হুজুর আমি তো ওদেরকে এইভাবে বড় করেছি, তো যদি আপনি একটু ওদেরকে ওইভাবে বলতেন তাহলে ওদের জন্য আগ্রহটা বেশি তৈরি হতো। তাই মাঝে মাঝে চিন্তা করি, আসলে আমাদের টিচারদের এবং মা বাবাদের এমনই হওয়া উচিত, বাচ্চাদের ক্ষেত্রে পজিটিভটাই ব্যবহার করা, নেগেটিভটা ব্যবহার না করে। হয় না তা কি হয়েছে, তাকে উৎসাহ দিয়ে মানে সঠিকটা বলে দেওয়া, যে এটা এইভাবে হলে আরো ভালো হয়। এতে বাচ্চাদের মন মানসিকতা সুন্দর হয়, পড়ালেখার মন বসে ভালো। ওই যেটা বলতেছিলাম আর কি, এটাই, যেহেতু আমরা বাচ্চাদেরকে তো বেশিরভাগ আমরা নাহি, এটাই বেশি উপদেশ বেশি দেই মানুষকে, এটা করো, এটা করো না, নাটাই বেশি হয় এবং আদেশটাও বেশি হয়। এই দুটো আমাদের জীবনের, দৈনন্দিন জীবনে খুব বেশি প্রয়োজন, এটা অনেক প্রয়োজন। এটা না আর হ্যাঁ, এই দুইটা আমরা সব থেকে বেশি ব্যবহার করি। আদেশ করা, মানুষকে উপদেশ দিতে, আদেশ করতে আমরা বেশি পছন্দ করি। যাই হোক, সেটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে, বহস ফেলে আমর।
আমরের পরিচয় তো গেল, যে ফেল দ্বারা কোনো কাজ করার আদেশ, উপদেশ বা অনুরোধ বুঝে তাকে ফেলে আমর বলে। যাক, মাশাআল্লাহ। এরপরে এটা গঠন করা একেবারেই সহজ। এটা বানাতে হলে আমাকে ফেলে মুজারে থেকে গঠন করতে হবে। তো এই গঠন প্রণালী অনেক ভেজাল, এত কিছু মানে ওইভাবে দরকার নাই। এখানে 3টা নিয়ম আছে। 3টা নিয়ম আমি শর্টকাটে বলার চেষ্টা করব, ভালো করে খেয়াল করবেন। 1 নম্বরে ফেলে মুজারে থেকে একটা শব্দ বলেন তো। ফেলে মুজারে গর্দানটাই বলেন, কি হবে? ফালু ইয়াফালানে ফালুনা তাফালু তাফালানে ফালনা। নাসরা দিয়ে বলেন। ইয়ানসুরু ইয়ানসুরানে ইয়ানসুরুনা তানসুরু তানসুরানে ইয়ানসুরুনা তানসুরু তানসুরানে তানসুরুনা তানসিরিনা তানসুরানে তানসুরুনা আনসুরুনা আনসুরু। আমার একটা শব্দ করে যাচ্ছে, আমি বুঝাবো এই জন্য। আচ্ছা, মনে করেন ইয়ানসুরু বা তানসুরু বা ইয়াফআলু তাফআলু, একটা শব্দ আমি নিলাম। তাহলে এই আমরা সর্বপ্রথম তাফআলুটাই নেই, আমরা হাজিরটা নেই। আমাদের আমরা হাজির বানাতে হবে, তো আগে আমরা হাজিরটা আগে বানাই। তাহলে তাফআলু শব্দটা নিলাম বা তানসুরু শব্দটা নিলাম। প্রথমে যে তা আছে, তাটাকে ফেলে দিতে হবে। এই তাটাকে বলা আলামতে মুজারে। তাটাকে ফেলে দেওয়ার পরে আমার কাজ কি? তাটাকে ফেলে দেওয়ার পরে পরবর্তী অক্ষরটা লক্ষ্য করতে হবে। যে এখানে আমার ইসের দিকে খেয়াল করেন, কারসাটের দিকে খেয়াল করেন। প্রথমে আলামতে মুজারকে বিলুপ্ত করার পরে দেখতে হবে তার পরবর্তী অক্ষর হরকতযুক্ত নাকি সাকিন যুক্ত। তার পরবর্তী অক্ষর হরকতযুক্ত নাকি সাকিন যুক্ত। যদি হরকতযুক্ত হয় তাহলে লাম কালিমা। তার পরবর্তী অক্ষরটা সর্বপ্রথম যে তাটা আছে, তাফা আলু, তাটা ফেলে দেওয়ার পরে তাফ আলু, এখানে কি পেলেন? ফাটা কিন্তু সাকিন। তারপরের অক্ষরই ছিল ফা, ফাটা কিন্তু সাকিন। এটাই বলছে, যদি পরবর্তী অক্ষর যদি কি হয়, সাকিন যুক্ত হয় নাকি হরকত যুক্ত, দুটো লক্ষ্য করতে হবে। যদি কি হয় এখানে দেখেন, যদি হরকত যুক্ত হয়, হরকত যুক্ত কথা আগে আইছে, আচ্ছা মানলাম হরকত যুক্ত কথা আগে আছে, সমস্যা নাই। যদি হরকত যুক্ত হয় তাহলে তার একদম সর্বশেষ অক্ষরটা লক্ষ্য করতে হবে, যে সর্বশেষ অক্ষরে কি হরফে সহি আছে নাকি গায়রে সহি আছে। অর্থাৎ যেটাকে বলা হয় আলিফ ওয়াও হরফিল্লাত, যেটা হরফিল্লাত যে 3টা আছে, আলিফ ওয়াও ইয়া, ঠিক আছে? এই 3টা কোনটা আছে কিনা, এই 3টা থাকলে বলা হয়, আর এই 3টা না থাকলে সেটাকে বলা হয় সহি। আলিফ ওয়াও ইয়া এই 3টা ছাড়া বাকিগুলো থাকলে বলা হয় সহি, আর যদি এই 3টা থাকে তাহলে সেটাকে বলা হয় গায়রে সহি। এখন এই 3টা যদি কোনটা থাকে তাহলে সেটাকে ফেলে দিতে হবে। 3টা কোনটা থাকে তাহলে সেই হরফে ইল্লাতটাকে ফেলে দিতে হবে। আলিফ ওয়াও ইয়া এই 3টা কোনটা থাকলে ফেলে দিতে হবে। বাকি যদি আর অন্য যে হরফগুলো আছে সেগুলো যদি থাকে তাহলে সে সকলে সাকিন করে দিতে হবে। তো উনি এখানে উদাহরণ হিসাবে দেখাইলেন, যদি হরকত যুক্ত হয় তাহলে লাম কালিমাটি দেখতে হবে যে সে অক্ষরটি হরফে সহি নাকি গায়রে সহি। যদি হরফে সহি হয় তাহলে সাকিন করতে হবে। যেমন দেখেন এখানে তাঈদু থেকে বানিয়েছে, তাঈন দাল, তো এখানে তাটা উনি সর্বপ্রথম তাটা ফেলে দিতে হবে, তাটা ফেলে দিলাম। পরবর্তী অক্ষর কি হরকত যুক্ত, কারণ আইন নিচে জবর আছে, জের আছে, হরকত যুক্ত। এই জন্য কি করছে, শেষ অক্ষর লক্ষ্য করো, দালটা লক্ষ্য করো। দালটা কি, দালটা কি হরফে সহি, অর্থাৎ আলিফ ওয়াও ইয়া এই 3টা ছাড়া অন্য কিছু নাকি আলিফ ওয়াও ইয়া। তো দেখি এখানে আলিফ ওয়াও ইয়া 3টা কোনটা না, বরং অন্য হরফ দাল। তো কি করতে হবে, এটাকে সাকিন করে দিতে হবে। তো সাকিন করে দিছে, এখন ঈদ হয়ে গেছে, আইন দাল জের ঈদ। এইগুলো একটা যদি হরকত যুক্ত হয় পরবর্তী অক্ষরটা প্রথম তাটাকে ফেলে দেওয়ার পরে আলামতে মুজারাটাকে, সেই সিস্টেমটা গেল। এখন যদি সাকিন যুক্ত হয়, আলামতে মুজারে তাটাকে ফেলে দেওয়ার পরে যদি দেখি যদি সাকিন যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে কি নিয়ম, তো বলছে সেক্ষেত্রে নিয়ম হলো সরাসরি লাম কালিমাটা লক্ষ্য করতে হবে। যদি প্রথম অক্ষরটা ফেলে দেওয়ার পরে তার পরবর্তী অক্ষরটা সাকিন যুক্ত হয়, একদম সর্বশেষ অক্ষরটা লক্ষ্য করতে হবে, ঠিক আছে? এটাই বলতেছে দেখেন। আর যদি আলামতে মুজারকে বিলুপ্ত করার পরে অক্ষর যদি সাকিন হয় তাহলে আইন কালিমা থেকে দেখতে হবে, না আইন কালিমা শেষ আগেরটা, শেষ অক্ষরের আগেরটা দেখতে হবে, শেষ অক্ষরের আগের অক্ষরটা হরকত যুক্ত নাকি সাকিন যুক্ত। মানে শেষ অক্ষরের শেষ যে অক্ষরটা আছে সেই অক্ষর পরে জের পেশ, এই 3টার কোনটা আছে নাকি নাই। যদি জবর আর কি থাকে, জের থাকে, যদি শেষ অক্ষরে আগের অক্ষরটা জবর আর জের থাকে তাহলে শুরুতে একটা জের যুক্ত আলিফ আনতে হবে। আর যদি পেশ থাকে তাহলে শুরুতে একটা পেশ যুক্ত আলিফ আনতে হবে।
যেমন দেখেন যদি তাতে জের বা জবর থাকে তাহলে শুরুতে একটি জের যুক্ত হামজা ওয়াসল মানে আলিফ যোগ করতে হবে। এবং লাম কালিমাটা, ওই লাম কালিমার হুকুম আগেই একদম সর্বশেষ অক্ষর যে আলিফ ওয়াও ইয়া আছে কি নাই, যদি থাকে তাহলে ফেলে দিতে হবে, আর যদি আলিফ ওয়াও ইয়া না থাকে সেটা সাকিন করে দিতে হবে। ঠিক আছে, তো উনি এখানে উদাহরণ হিসেবে দেখেছে, দেখেন তাসমাউ, এই যে তাসমাউ সর্বপ্রথম তাটাকে ফেলে দিলাম, তার পরবর্তী অক্ষর লক্ষ্য করলাম, দেখি সিনে সাকিন, সিনে সাকিন থাকলে তারপরে অক্ষরটা লক্ষ্য করতে হবে, অর্থাৎ শেষ অক্ষর আগের অক্ষর মিম। মিমের উপরে কি জবর আছে নাকি জের আছে? জবর আর জের দুইটার যে কোনো একটা থাকলে হয়েছে, তাহলে শুরুতে একটা জের যুক্ত আনতে হবে। আর যদি পেশ থাকে তাহলে পেশ যুক্ত শুরুতে একটা আলিফ আনতে হবে। এখানে যেহেতু জবর আছে, জের থাকলেও সমস্যা ছিল না, তো যেহেতু জবর আছে এই জন্য শুরুতে একটা জের যুক্ত আলিফ আনতে হবে। আর শেষ অক্ষরটাকে সাকিন করতে হবে, কারণ শেষ অক্ষরে আলিফ ওয়াও ইয়া এই তিনটা কোনোটা নাই, যদি থাকতো তাহলে সেটাকে ফেলে দিতে হতো। যেহেতু আলিফ ওয়াও ইয়া এগুলোর কোনোটা নাই, বরং সাকিন এই আইন আছে এই তিনটার বাহিরে, এই জন্য শেষ অক্ষরটাকে সাকিন করলাম। সুতরাং কি হলো? ইসমা হয়ে গেল। ইসমা, তাদরিবু থেকে ইদরিব, তাদরিবু থেকে ইদরিব। ঠিক আছে, আর যদি শেষ অক্ষরে আলিফ ওয়াও ইয়া তিনটা কোনোটা হয় তাহলে সেটাকে ফেলে দিতে হবে। যেমন তারমি থেকে ইরমি, তারমি থেকে ইরমি, এই যে তারমি তাটাকে ফেলে দিলাম, পরবর্তী অক্ষর সাকিন র, কি করতে হবে? তার পরবর্তী অক্ষর লক্ষ্য করতে হবে মিম। মিমের নিচে কি আছে? জের আছে, জের আর জবর থাকলে যুক্ত হয়, তো জের আর থাকার কারণে এই তার পরিবর্তে জের যুক্ত আলিফ আনলাম, আর লাস্টে কি আছে? ইয়া আছে, আলিফ ওয়াও ইয়া এই তিনটা কোন একটা এই যে ইয়া আইছে, এই জন্য রেখে ফেলে দেবো সরাসরি, কি ছিল? ইরমি। এইভাবে এটাকে বানানো নিয়ম, এইগুলো দুইটা নিয়ম। ঠিক আছে, আর যদি শেষ অক্ষরে ওই যে মানে শুরুতে সাকে ফেলে দেওয়ার পরে তার পরবর্তী অক্ষর সাকিন, তার পরবর্তীতে অক্ষর দেখলাম জবর নাকি জের, যদি জবর আর জের থাকে তাহলে শুরুতে জের যুক্ত আলিফ আনতে হয়, আর যদি পেশ থাকে তাহলে পেশ যুক্ত আলিফ আনতে হয়, সেটা হলো যে পরেরটা। আর যদি আলামত মুজারে ফেলে দেওয়ার পর পরবর্তী অক্ষর সাকিন হয়, লাম কালিমাটা যদি পেশ যুক্ত হয় তাহলে একটি শুরুতে পেশ যুক্ত আলিফ আনতে হবে। এটা ওই কথার ভিতরে এসে যায় যে জবর আর জের থাকলে শুরুতে একটা জের যুক্ত আলিফ আনতে হয়, আর যদি পেশ থাকে তাহলে একটা পেশ যুক্ত আলিফ আনতে হয়। বাকি নিয়ম সব ওই আগের মতোই। এটা শুধু আপনাদের নিজেদের বোঝার জন্য বললাম, আর আপনাদের জন্য এতটা এইভাবে না বোঝারও মানে না বুঝতে সমস্যা নেই। বাকি আমাদের বোঝার যে জিনিস সেটা হলো সিগাগুলো মুখস্থ রাখা, সিগাগুলো মুখস্থ রাখতে হবে। সেটা কিভাবে? যেমন ইফআল তুমি করো, ইফআলা তোমরা দুজন পুরুষ করো, ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা, একেবারে সহজ, একটু গুরুত্বের সাথে মন দিয়ে পড়লেই হবে। ইফআল তুমি করো, ইফআলা তোমরা দুজন পুরুষ করো, ইফআলু তোমরা ইফআলি, এটা চেনা একেবারেই সহজ। ইফআলি এই লাস্টে একটা ইয়া থাকবে, ইয়ার উপরে সাকিন থাকবে, এটা মেয়েদের জন্য। তুমি একজন মেয়ে, তুমি একজন মহিলা করো, তাহলে এই ছয়টা সিগ হলো ইফআল, ইফআল আলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। একবার একটু পড়েন তো সবাই। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। ইফআলু, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলু, ইফআলনা। ইফআল, আচ্ছা এটা দিয়ে পড়েন। ইফআলা, এই যে দেখেন, ইফআলু। এই যে দেখেন, এদিকে তাকান, আল কাসবু উপার্জন করা, কাসাবা ইয়াকসিবু, এই যে দেখেন ইকসিব, কারণ এই যে সিনের নিচে জের আছে তাই শুরুতে একটা আলিফ আনলো, যেটাকে কি হবে? জের যুক্ত হবে। এখন ইকসিব, ইকসিব দিয়ে টানেন, ওটার মতো গর্দান টানেন, ইকসিব, 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 ইকসিবা, ইকসিব, 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 ইকসিবা, ইকসিবু, ইকসিবি, ইকসিবা, ইকসিবনা। বলেন বলেন, পরে আরো নেন, শব্দ নেন। তাহলে ইকসিব দেওয়ার অর্থ হয় কি? তুমি উপার্জন করো। এই যে ইকফির, আল গফর, আল মাগফিরাতু ক্ষমা করা, গফরা ইয়াগফিরু, গাফিরুন, ইকফির, ইকফির দিয়ে বলেন ইকফির, ইকফিরা, ইকফির, ইকফিরা, ইকফিরু, ইকফিরি, ইকফিরা, ইকফিরনা।
অর্থ কি হয়? তুমি একজন পুরুষ ক্ষমা করো, তোমরা দুজন পুরুষ ক্ষমা করো, তোমরা সকল পুরুষ ক্ষমা করো, এভাবে সব। ঠিক আছে, ইসবির, এই যে সবর, ইসবির ধৈর্য ধারণ করো, তুমি ধৈর্য ধারণ করো। ইসবির, ইসবির, اصبر اصبر اصبرا اصبروا ইসবিরি, ইসবিরা, ইসবিরনা। اصبرا اصبرنا আচ্ছা, اصبرنا এরপরে তুমি ধৈর্য ধারণ করো। এবার দেখেন ইজলিস, জালাসে ইয়াজলিসু, বসা, ইজলিস তুমি বসো, তাহলে কি হবে? ইজলিস, ইজলিসা বলেন। اجلس اجلسا اجلسوا اجلسي اجلسا اجلسنا ইজলিস, ইজলিসা, ইজলিসু, ইজলিসি, ইজলিসা, ইজলিসনা, এখানে 6টা, বুঝছেন? এই 6টা দিয়ে ভালো করে মুখস্থ করে নিতে হবে। এরপরে আরো আছে, এগুলো আমরা হাজার মারুফেরটা, মারুফ, মারুফ। আর মাজুলে যখন যাবেন তখন লিতু ফাল, একটা লাম যোগ হবে, লিতু ফাল, লিতু ফাল, লিতু ফালা, লিতু ফাল, একটু খেয়াল করে পড়তে হবে, পেশ আছে। লিতু ফাল, লিতু ফালা, লিতু ফালু, লিতু ফালি, লিতু ফালা, লিতু ফালনা। তাহলে লিতু ফাল খেয়াল করবেন। তাহলে জালাসে ইয়াজলিস থেকে লিতু জিলাস, না লিতু জিলিস, না মাছুল তো লিতু জিলাস। হ্যাঁ ঠিক আছে, লিতু জিলাস, এটা দিয়ে হবে লিতু জিলাস, গর্দান টানেন, লিতু জিলাস, লিতু, লিতু জিলাসা, লিতু জিলাসু, লিতু জিলাসি, লিতু জিলাসা, লিতু জিলাসনা, এভাবে সবগুলো দিয়ে গর্দান টানতে হবে। অর্থাৎ তুমি একজন পুরুষ বসো, তোমরা দুজন, তুমি একজন পুরুষ উপবিষ্ট হও, তোমরা দুজন পুরুষ উপবিষ্ট হও, তোমরা সকল পুরুষ উপবিষ্ট হও, এভাবে সবগুলো দিয়ে গর্দান টানতে হবে। এবার আরো দেখি আমরা অন্য শব্দ দিয়ে দেখি, এই যে রাজিউন, আর রুজু ফিরে যাওয়া, ইরজি, লিতুর যা, লিতুর যা তুমি ফিরো, তুমি একজন পুরুষ প্রত্যাবর্তনকৃত হও, মানে ফিরে আসো। লিতুর যা, লিতুর যা, লিতুর যাউ, লিতুর যাই, লিতুর যা, লিতুর জানা, এভাবে সবগুলো দিয়ে গর্দান হবে। এই ছিল আমরে হাজের মারুফের, মানে আমরে হাজের মারুফের মাজহুর, মানে আমরে হাজের মাজহুর ছিল। এরপরে কারণ আমরা কিন্তু 14টা সিগা পড়ছিলাম, 14টা সিগাকে আমরা কয় ভাগে ভাগ করছিলাম? 3 ভাগে ভাগ করছিলাম। একটা ছিল গায়েবের, একটা ছিল হাজিরের, আর একটা ছিল কি মুতাকাল্লিমের। তাহলে হাজিরের গায়েবের ছিল 6টা, তার মধ্যে 3টা ছিল পুরুষের, 3টা ছিল মেয়েদের জন্য। হাজিরের মধ্যেও ছিল 6টা, 3টা ছিল পুরুষের, 3টা ছিল কিসের জন্য? মেয়েদের জন্য। আর মুতাকাল্লিমের ছিল জন্য 2টা। এই 3 ভাগে ভাগ করছিলাম। এখানে ওই 6টার মধ্যে দ্বিতীয় 6টাকে আগে আনা হয়েছে, আমরা হাজিরের 6টাকে আগে আনা হয়েছে, এরপরে আনা হয়েছে গায়েবের 6টাকে, এরপরে নিয়ে যাওয়া হয়েছে মুতাকাল্লিমের 2টাকে। বহস আমরা গায়েব মারুফ, এখন এই প্রথম যে 6টা আছে সেই 6টার আলোচনা এখন হবে। তো 6টার আলোচনা দেখেন, বহস আমরা গায়েব মারুফের গায়েবের গুলো এখন লিয়া ফাল, লিয়া ফাল, আগে বলছে লিয়া ফালু, ওই লাম এসে শেষের অক্ষরে সাকিন করছে, লিয়া ফাল, লিয়া ফালা, লিয়া ফালু, লিতা ফাল, লিতা ফালা, লিয়া ফালনা। সে একজন পুরুষ যেন করে, তারা দুজন পুরুষ যেন করে, এটা আপনি মনে করেন কাউকে আদেশ দিয়ে গেলেন। আপনি মনে করেন ঘর থেকে বাইরে যাচ্ছেন, আপনার ছোট মেয়েকে বললেন, তোমার আম্মু যেন, তোমার আম্মু বাসায় আসলে আমাকে বলো, সে যেন একটা আমাকে কল দেয়। সে যেন আমাকে কল দেয়, এটার মানে কি? আপনি আর একজনের ব্যাপারে একজনকে আদেশ করে গেলেন। তার ক্ষেত্রেও এইভাবে আমর ব্যবহার করতে হবে, লিয়া ফাল, লিয়া ফালা। এখান থেকে আমরা অন্য শব্দ বলতে পারি লিয়ার যা, না লিয়ার জিয়া, লিয়ার জিয়া, সে একজন মহিলা যেন, সে একজন পুরুষ যেন ফিরে, এভাবে। তাহলে লিয়ার জিয়া, লিয়ার জিয়া, লিয়ার জিউ, লিতার জিয়া, লিতার জিয়া, লিয়ার জিয়ানা, লিতার জিয়া, এভাবে সবগুলো দিয়ে গর্দান টানতে হবে। ঠিক আছে, এরপর আরো দেখতে পারেন সারাফা ইয়াসরিফু, ইসরিফ, লিয়াসরিফ, লিতাসরিফ, লিয়াসরিফ, লিয়াসরিফা, লিয়াসরিফু, লিতাসরিফ, লিতাসরিফা, লিয়াসরিফনা, এভাবে সবগুলো দিয়ে গর্দান টানতে হবে। এটা হলো গায়েবের গেল। এরপর দেখেন গায়েবের মারুফ গেল।
এখন গায়েবের মাজহুল, শুধু একটা পেশ লাগাই দিতে হবে, আইন কালিমা জবর দিলে হবে। লিউজলাস, এখান থেকে যদি আমি বলি, দেখেন গফরা ইয়াগফির, ইগফির, লিউগফার, আগে ছিল লিতুগফার, ইয়া দিয়ে তা দিয়া, আর এখন হলো কি দিয়ে, ইয়া দিয়ে। লিউগফার, লিউগফারা, লিউগফারু, লিতুগফার, লিতুগফারা, লিউগফারনা। সে একজন পুরুষ যেন ক্ষমাকৃত হোক, সে একজন পুরুষ ক্ষমাকৃত হোক, তারা দুজন পুরুষ ক্ষমাকৃত হোক, তারা সকল পুরুষ ক্ষমাকৃত হোক। এইভাবে এই ছিল প্রথম ছয়টার মারুফের এবং মাজহুলের। এরপরে আমরের দুইটা, আমরের দুইটা দুইটা চারটা, মানে কি মারুফ থেকে দুইটা, মাজহুল থেকে দুইটা। এই যে দেখেন আমরে মুতাকাল্লিম, মুতাকাল্লিম, এত সর্বশেষ দুইটা। লিয়াফআল, লিনাফআল, লিয়াফআল, লিনাফআল, এগুলো মারুফের ছিল। আর মাজহুল হলো লিউফআল, লিনুফআল। ঠিক আছে, যেমন মনে করেন এখান থেকে আমরা যদি বলি গফরা ইয়াগফিরু, লিউগফার, লিয়াগফার, লিয়াগফার, লিনাগফার। আর মাজহুল হলে হবে যে নিচে দুইটা, লিউগফার, লিনুগফার, লিউগফার, লিনুগফার। এগুলো আমরের গেল, আমর, আমর। ঠিক আছে, তা আমরের কি গেল আজকে আমরা, আমর কাকে বলে, আমর কিভাবে গঠন করতে হয়, এবং আমরের সিগা গুলো ছিল। আমরের সিগা আমরা জানি 14টা সিগা, মোট কয় ভাগে ভাগ করা হয়েছে, 8 ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, ক্লাসটা মনে হয় এখানে শেষ হয়ে যাবে, কারণ কেটে যাচ্ছে, কল কেটে যাচ্ছে। আপনারা কি আছেন? আওয়াজ শোনা যাচ্ছে? আজকে পড়া মনে হচ্ছে, আমরটা ভালো করে বুঝে নিলে ভালো হবে। জি, পেলে আমর ভালো করে বুঝে নিলে যে কাজটা কি হয়েছে এটুকু তাহলে ভালো হবে। ফেলে আমরটা খুব প্রয়োজন, এটা লাগবে। আমি বলি আপনাদের স্বর্গে আমরা 14টা সিগা পড়ছিলাম। 14টা সিগাকে আমরা কয় ভাগে ভাগ করছিলাম? মোট 3 ভাগে ভাগ করছিলাম। গায়েবের 6টা, প্রথম 6টা হলো গায়েবের, পরের 6টা ছিল হাজেরের, আর পরের 2টা ছিল মুতাকাল্লিমের। তো ওই 6টার মধ্যে থেকে, মানে 14টার মধ্যে থেকে প্রথম মাঝের যে 6টা, দ্বিতীয় যে 6টা, ওই 6টাকে আগে নিয়ে আসা হয়েছে। ওই 6টাকে আবার 2 ভাগ করা হয়েছে, মারুফ, মাজহুল। ঠিক আছে, মারুফের 6টা, মাজহুলের 6টা। এরপর হলো গায়েবের 6টাকে আনা হয়েছে, গায়েবের 6টা। এরপরে কিসের টানা হয়েছে? মুতাকাল্লিমের 2টা। এইভাবে ব্যবহার করা হয়েছে। এই পর্যন্ত হলো ইসে থাকলো আমাদের আজকে, আমরটা থাকলো।